সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এর সমাধান। তাহলে চলো প্রশ্নটি মনোযোগ সহকারে দেখে আসি। প্রশ্নে আমাদের দেওয়া আছে x ইকুয়াল 1 2 3 n সংখ্যা পদ্ধতি এবং y ইকুয়াল 43 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ক নাম্বার প্রশ্ন আমাদের কি দিয়েছে, বিসিডি কোড কি। খ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, 5 + 3 = 10 ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্ন দিয়েছে x সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 ডেসিমেল সংখ্যা পদ্ধতি হলে n এর মান কত। আচ্ছা, ঘ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, x - y গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটি গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে চলো শুরু করি। ক নাম্বার প্রশ্ন আমাদের কি ছিল, বিসিডি কোড। এই বিসিডি কোড ভাই অনেকবার পাবো, তাহলে কি করি আমরা, বিসিডি কোডটা মুখস্থ করে ফেলি। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের অর্থাৎ 0 থেকে 9, মানে কি দশমিক সংখ্যা তো 0 থেকে 9 নিয়ে গঠিত, ঠিক না। 0 থেকে 9 পর্যন্ত সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি মানকে কি বলে, বিসিডি কোড বলে। বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। খ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, 5 + 3 = 10 ব্যাখ্যা করো। আমি কি লিখছি, 5 + 3 10 সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যাখ্যা করা হলো। আমরা জানি 5 + 3 = 8, 5 এর পরেতে 6 7 8, যা দশমিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে। কিভাবে বুঝলাম, আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতি শিখছি ওটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যা পদ্ধতিতে যা 8 অক্টাল সংখ্যা পদ্ধতি তা 10 কে নির্দেশ করে। তাই 5 + 3 = 10 সম্ভব অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে। এটা এইভাবে ব্যাখ্যা করেও লেখা যাব, অঙ্ক করেও করা যাব। তাহলে যেহেতু আমি কি লিখছি, একবার আগে ব্যাখ্যাটা লিখছি, এখন বিকল্প পদ্ধতিটা আমরা কি দেখাই দিই। কি কইছে, 5 + 3 = 10 সম্ভব। আমরা কি কইছি, 5 + 3 = 8, যা দশমিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে। দশমিকে যা 8, অক্টালে তা কত প্রশ্ন করলাম। এখন ক্যালকুলেটর কিভাবে বের করতে আমরা তো শিখাইছিলাম তোমাদের, চূড়া টেকনিক। মোডে দুইবার ক্লিক করলাম, তারপর বেস আসছে, বেসের মধ্যে নিচে কি আছে 3, তো 3 তে ক্লিক করলাম, দেখো জিরোর পাশে কি আসছে, ডি। ডি মানে কি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো 5 + 3 = 8, যা দশমিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে। তাহলে এইটা প্রেস করলাম, তারপরে সমান বাটন একবার প্রেস করলাম। এখন এইটাই ছিল আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখন এইটার অক্টাল মানটা কত দেখি তো। এই যে দেখো, ডিইসি মানে ডেসিমেল, এইচইএক্স মানে হেক্সা, বিআইএন মানে বাইনারি, ওসিটি মানে অক্টাল। তাহলে অক্টালে ক্লিক করলাম, কত আসছে 10। এই দেখো 10 এর পাশে ও আসছে, তার মানে কি অক্টালে এটা 10 কে নির্দেশ করে। এখন যেহেতু আমার এটার কাজ শেষ, তাহলে আমি মোড থেকে বেরোবো, শিফটে ক্লিক করবো, মোডে ক্লিক করবো, অলের নিচে কি আসছে 3 বাটনে ক্লিক করবো, তারপর সমানে প্রেস করবো, তাইলে কি আমি মোডের থেকে বের হয়ে গেছি। এখন এই জিনিসটা ক্যালকুলেটরের মাধ্যমে করলাম। এখন আমরা অঙ্ক করব। প্রশ্নে যদি আমার দশমিক দেওয়া থাকে, সমাধানে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল জানতে চায়, সবসময় আমরা কি করব, পূর্ণ সংখ্যারে ভাগ করব। ভিত্তি দশের কি নাই, জীবনও কাজ নাই। তাহলে আমার সংখ্যাটা কি ছিল 8। ভিত্তি দশের যেহেতু কাজ নাই, কত দ্বারা ভাগ দিব, 8 দ্বারা। পাশে লিখলাম ভাগ শেষ। 8 যদি 8 দ্বারা ভাগ করো, কত হয়, 1। এখন এই 1 এর 8 দ্বারা গুণ করো, কত আসে দেখো। 8 এর 1 দ্বারা গুণ করলে আসে 8। তোমার প্রশ্নে ছিল কত, 8, আইসো 8, টান পরে কত, 0। এই 0টা এই পাশে লিখবো। একইভাবে 1 এর ভাগ দাও 8 দ্বারা, কত আসে দেখো, 1/8 আসছে 0.125। আমরা সবসময় কি নিই, পূর্ণ সংখ্যা, তো কি নিলাম, 0। এই 0 দ্বারা 8 এর গুণ করো, কত আসে, আসে হইছে 0। কিন্তু তোমার উপরে ছিল কত, 1, উপরে ছিল 1, আইছে 0, টান পরে কত, 1। এই 1টা ভাগশেষ লিখা দিম। এখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করি, নিচ থেকে উপরে যাই, এলএসবি এমএসবি। এখন এই পাশে যে রাফটি করছি, এটা তোমার দেখানোর কোনো দরকার নেই, এটা তোমার বোঝানোর সুবিধার্থে আমি ব্যবহার করছি। আর এই পাশে যে অ্যারো চিহ্ন দিছি পেন্সিল দিয়ে, এগুলি কি করবো, অঙ্ক করার শেষে মুছিয়া দেব। এখন আমার প্রশ্নটা কি ছিল, 5 + 3 = 10। প্রশ্নটা আমার কি ছিল, 5 + 3 = 10 সম্ভব। আমার ছিল হচ্ছে 5 + 3 = 8 দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিকে যে 8, অক্টালে তা কত, 10। তাহলেই কি আমাদের সমাধান শেষ। আমরা ব্যাখ্যা লিখেও করতে পারি, এভাবে অঙ্ক করেও অঙ্কটা করতে পারি। গ নাম্বার প্রশ্ন আমাদের কি দিয়েছে, চলো দেখে আসি। x সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 ডেসিমেল হলে n এর মান কত। তাহলে চলো শুরু করি। প্রশ্নে আমার যেটা ছিল সেটা উঠাইছি দেখা দেখা।
এখন প্রশ্নে আমার x ইকুয়াল কত দেওয়া আছে 1 2 3 n সংখ্যা পদ্ধতি। আর আমার গ নাম্বার প্রশ্নে কি দিয়েছে 83 ডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি হয় তাহলে 123 কোন সংখ্যা পদ্ধতিতে বের হয়। তাহলে আমরা নিয়ম কি শিখছি, মোডে দুইবার প্রেস করবো, মোডে দুইবার প্রেস করলাম, বেসের নিচে কি আছে 3 তে ক্লিক করলাম, 3 তে ক্লিক করলাম, দেখো জিরোর পাশে কি আছে ডি মানে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল আছে কত আছে 83, লিখলাম 83, তারপর সমানে প্রেস করলাম, দেখো 83 আর ডি আসছে মানে ডেসিমেল। এখন এই ডেসিমেলটা আমার বাইনারিতে কত আসে, অক্টালে কত আসে, হেক্সায় কত আসে চেক করলে আমি বুঝে যাবো এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলছে। আমি ফার্স্টে কি দিলাম, অক্টালে প্রেস করলাম, দেখো 1 2 3 আইসা পড়ছে, এক্স এর মান কি ছিল 1 2 3 না, আর কোন সংখ্যা পদ্ধতি ছিল n, তাহলে n এর পরিবর্তে আছে কি বসামো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত 8, তাহলে এই পাশে কি লিখবো n এর মান হবে 8, যা অক্টাল সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে। পদ্ধতিকে নির্দেশ করে। এই জিনিসটা কেমনে পাইলাম, ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহার করে পাইলাম। এখন ক্যালকুলেটর থেকে বের হওয়ার নিয়ম কি, শিফটে ক্লিক করবো, মোডে ক্লিক করবো, অলের নিচে কি আসছে 3 তে ক্লিক করবো, সমানে প্রেস করবো, মোড থেকে বের হয়ে গেছে। এখন আমার কি দিছে 83 দশমিক সংখ্যা পদ্ধতি, এটার অক্টাল সংখ্যা পদ্ধতিতে কত আমি প্রশ্ন করলাম, প্রশ্নে যদি আমার দশমিক দেওয়া থাকে, সমাধানে যদি বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল জানতে চাই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি ভাগ করি, ভিত্তি দশের কিনে জীবনও কাজ নাই, তাহলে 83 রে কত দ্বারা ভাগ করব 8 দ্বারা, ভাগ শেষ, 83 রে 8 দ্বারা ভাগ, 83 ভাগ 8 কত আসছে 10.375। আমরা সবসময় কিনে পূর্ণ সংখ্যা, এই 10 এর এখন 8 দ্বারা গুণ করো, কত আসছে 80, কিন্তু তোমার ছিল কত প্রশ্নে 83, ছিল 83 আইছে 80, টান পরে কত 3, এই 3টা ভাগ শেষে লেখা দেবো। একইভাবে 10 এর ভাগ দেবো কত দ্বারা 8 দ্বারা, 10 ভাগ 8 কত আসছে 1.25। আমরা সবসময় কিনে পূর্ণ সংখ্যা নেই, নিলাম কি 1, এখন 1 দ্বারা 8 এর গুণ করো, কত আছে আসছে হইছে 8, কিন্তু তোমার প্রশ্নে ছিল কত 10, ছিল 10 আইছে 8, টান পরে কত 2, এই 2টাই পাশে লেখা দেবো। একইভাবে 1 এর ভাগ দেবো কত দ্বারা 8 দ্বারা, 1 ভাগ 8 কত আসছে 0.125। আমরা সবসময় কিনে পূর্ণ সংখ্যা নেই, নিলাম কি 0, এই 0 দ্বারা এখন 8 এর গুণ করো, কত আসে দেখো আসে হইছে 0, কিন্তু তোমার ছিল কত 1, ছিল 1 আইছে 0, টান পরে কত 1, এই 1টাই পাশে লেখা দেবো। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, নিচ থেকে উপরে যাই, এলএসবি এমএসবি। এখন এই পাশে যে রাফগুলি করছি এগুলি তোমার বোঝানোর সুবিধার্থে ব্যবহার করছি, এগুলি তোমার না করলেও চলবে। আর এই পাশে যে পেন্সিল ব্যবহার করছি এগুলিও কি তোমার বোঝানোর সুবিধার্থে আমি ব্যবহার করছি। এখন আমার প্রশ্নটা কি ছিল, 83 ছিল দশমিক সংখ্যা পদ্ধতিতে, বের হইছে কি 1 2 3 কোন সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। এই যে তুমি শুরুর দিকে বইলা দিছো 83 দশমিক সংখ্যা পদ্ধতিতে, আর n এর মান হবে অক্টালের 8, তার লেখা দিছো মানে স্যারে বুঝা লাইছে কি তোমার অঙ্ক ঠিক আছে, স্যারের নিচের টুক দেখবো না, কারণ কি তুমি তো এখানে বইলা দিছো x সমান 1 2 3, n সংখ্যা পদ্ধতিটা হইব কি অক্টাল সংখ্যা পদ্ধতি, এই এতটুক লেখা দেখার কারণে স্যার তোমার 3 নাম্বার দিয়ে দিব। আর নিচের অঙ্কটা করে দিছি কি স্যারের বুঝাই দিলাম না, আমি বুঝা করছি অঙ্কটা। এর আগে কোনো বোর্ডে এরকম প্রশ্ন আসে নাই, এই ব্যতিক্রমধর্মী প্রশ্ন এই প্রথম পেলাম। ঘ নাম্বার প্রশ্ন কি দিয়েছে, x মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, যখনই কিনা দুইয়ের পরিপূরক করতে হয় সংখ্যা দুটি আমার কিসের প্রয়োজন পড়ে দশমিক, আর দুইয়ের পরিপূরক করতে গেলে কয় বিট লাগে 8 বিট লাগে। তাহলে চলো শুরু করি। গতে প্রাপ্ত, গতে তো আমার x এর মান দিয়ে দিয়েছে কোন সংখ্যা পদ্ধতিতে দশমিকে কত 83, আর প্রশ্নে প্রদত্ত y এর মান কি দিছে ওটা দেখে দেখে উঠাম, প্রশ্নে প্রদত্ত y ইকুয়াল 4 3 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি কি বলছি, দুইয়ের পরিপূরক করতে গেলে সংখ্যা দুটা কিসে প্রয়োজন পড়ে দশমিকে, দেখো তো একটা দশমিকে আছে আরেকটা কিসে আছে হেক্সা, তাহলে হেক্সাটার আগে দশমিকে রূপান্তর করতে হবে,
43 ছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। রূপান্তর করতে কইছে আমার কিসের দশমিকে। আমরা কি শিখছি দশমিক জানতে চাইলে সবসময় কি করব গুণ করব। ভিত্তি দশের কি নাই জীবনও কাজ নাই। তো 4 এর কত দ্বারা গুণ 16 দ্বারা। দ্বিতীয় সংখ্যায় জানার আগে নিয়মের যোগ 3 এর কত দ্বারা গুণ করব 16 দ্বারা। এখন দেখ এখানে কোনো রেডিয়াস পয়েন্ট আসেনি, যেহেতু রেডিয়াস পয়েন্ট নাই পিছন দিক থেকে পাওয়ার দেব 0 আর 1। এখন ক্যালকুলেটরে বসে কাজ করলে আমরা উত্তর পেয়ে যাব 4 × 16 পাওয়ার 1 64 প্লাস 3 67। প্রশ্ন আমার কি ছিল 43 হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বের হয়েছে কি 67 দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতিটা শিখছি সেটাই কি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি জানার কারণে আমরা বুঝতে পারি কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। এখন তাকায় দেখো তো এক্স এর মান বেরিয়েছে একটা কি 83 দশমিক সংখ্যা পদ্ধতি, ওয়াই এর মান বেরিয়েছে কত 67 দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই দুটার মধ্যে বড় কোনটা 83 না 67? অবশ্যই 83। তাহলে 83 কি লিখবো উপরে লিখবো, 83 রে লিখলাম উপরে, আর 67 কি আমার ছোট, 67টা কি লিখলাম নিচে। এখন আমি কি বলছি যখনই 2 এর পরিপূরক করবো, যখনই 2 এর পরিপূরক করবো কয় বিট লাগে 8 বিট লাগে। বিট বানা কিভাবে আমরা ইতিমধ্যে শিখছি। তো রাফটাই আমি করতেছি 1 1 এর ডবল কত 2 2 এর ডবল কত 4 4 এর ডবল কত 8 8 এর ডবল কত 16 16 এর ডবল কত 32 32 এর ডবল কত 64 64 এর ডবল কত 128। এখন গইনা দিই কয় বিট হইছে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট 5 বিট 6 বিট 7 বিট 8 বিট। এখন কত কত যোগ করলে গিয়া 83 হয়, 64 16 যোগ করলে হইব 80, আর 2 যোগ করলে হইব 82, আর 1 যোগ করলে হইব কি 83। বাকি ঘরগুলো লাগতেছে না বিদায় কি দিয়ে দিলাম শূন্য দিয়ে দিলাম। এটা কার 8 বিট 83? দ্বিতীয় সংখ্যাটা আমার কত আছিল 67, কত কত যোগ করলে 67 হয় 64, আর 2 যোগ করলে 66, আর 1 যোগ করলে 67। বাকি ঘরগুলো লাগতেছে না বিদায় আমি কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেবো। এখন এই যে 8 বিট গুলি পাইছি এগুলি দেখে দেখে উড়াম। 83 8 বিট কি হয়েছে 0 1 0 1 0 0 1 1। একইভাবে 67 8 বিট কি হয়েছে 0 1 4টা শূন্য 1টা 2টা 3টা 4টা শূন্য 1 1। এখন 83 পাশে আমি সাইড নোট কি দিলাম প্রথম সংখ্যা, 67 পাশে সাইড নোট কি দিলাম দ্বিতীয় সংখ্যা। এখন মনে করো প্রথম সংখ্যাটা বন্ধ, এই যে দ্বিতীয় সংখ্যার জিরো গুলিরে কি করে দেবো 1 1 গুলিরে কি করে দেবো 0। এই কাজটারে কি বলা হয়, এই কাজটারে বলা হয় হচ্ছে একের পরিপূরক। পরীক্ষায় যদি প্রশ্ন আসে একের পরিপূরক কাকে বলে পারবো, অবশ্যই পারবো। কি বলবো কোন সংখ্যার জিরো গুলোকে 1 এবং 1 গুলোকে জিরোতে রূপান্তর করার কাজ দেখি একের পরিপূরক। এখন মনে করো দ্বিতীয় সংখ্যাটাও কি বন্ধ, এই একের পরিপূরকের সাথে কত যোগ করব 1, একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা বের হয় তা কি 2 এর পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে কি বের হয় 2 এর পরিপূরক। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 2 এর পরিপূরক কাকে বলে পারবো, অবশ্যই পারবো। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে যা বের হয় তাকে কি বলে 2 এর পরিপূরক। যা 2 এর পরিপূরক তাই কি ভাই মাইনাস মান, যেহেতু মাইনাস মান বলছি সামনে একটা কি দিব মাইনাস চিহ্ন। এখন 0 আর 1 যোগ করলে কত 1, হাতে কিছু নাই, হাতে যেহেতু কিছু নাই শূন্যের শূন্য 1 এর 1 1 এর 1 1 এর 1 1 এর 1 0 0 1 এর 1। এখন কি বলছিলাম একের পরিপূরকের সাথে 1 যোগ করলে বের হয় 2 এর পরিপূরক। যা 2 এর পরিপূরক তাই কি ভাই মাইনাস মান, কার মাইনাস 83 না 67? অবশ্যই 67, কারণ কি আমি 83 নিয়ে কোনো কাজ করতেছি না। এখন এটার পাশে কি দিব ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের কাজ হচ্ছে এই প্রথম সংখ্যাটা নিয়ে আর এই 2 এর পরিপূরক নিয়ে। তাহলে প্রথম সংখ্যাটা আগে উঠাই, 83 ছিল আমার দশমিক সংখ্যা পদ্ধতি। 0 1 0 1 0 0 1 1 মাইনাস 67 এর 8 বিটটা উঠাম 1 0 1 1 1 1 0 1। এখন 83 আছে প্লাসের, 67 আছে মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস। 83 তে 67 বাদ দিলে থাকে কত, 7 এর পর 8 9 10 11 12 13, কার করতে আছে 6 এর ঘরে, হাতে আছে কত 1, 6 আর 1 যোগ করলে 7, 8টাতে 7টা গেলে থাকে কটা একটা। তাহলে এই যে 16 পাইছি, এই 16 কয় বিট বাইর করবো 8 বিট। এটা হচ্ছে চূড়া টেকনিকটা, আগে চূড়া টেকনিক শিখি তারপর আসল টেকনিক শিখবো। 16 কয় বিট 8 বিট, কত কত যোগ করলে 16 হয়, 16 ঘরে 1 বসাইলে 16 হয়ে যেতেছে, বাকি ঘরগুলো লাগতেছে না বিদায় কি দিয়ে দিলাম শূন্য দিয়ে দিলাম। এটা কার 8 বিট 16 8 বিট। এখন এই যে 8 বিটটা পাইছি 16, এটা দেখে দেখে উঠাম, একটা দুইটা তিনটা 1, তারপরে একটা দুইটা তিনটা চারটা।
যখনই কিনা 2 এর পরিপূরক উত্তর বেরোবে, উত্তর বেরোবে সবসময় কয় বিটে? 9 বিটে। 9 নাম্বার বিটটা সবসময় কি বেরোবে? 1 বেরোবে। কারণ এটা চূড়া টেকনিকই ব্যবহার করি আর আসল টেকনিকই ব্যবহার করি। আর 9 নাম্বার বিটটা আমরা কি লিখে দিব? অতিরিক্ত ক্যারি বিট বাদে। এখন আমরা যেহেতু শিখলাম আগে চূড়া টেকনিক, এখন আমরা আসল টেকনিকটা শিখি। 1 আর 1 যোগ করলে কত? 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10। 10 এর শূন্য হাতে আছে কত? 1। 1 আর 0 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে কত? 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10 এর শূন্য হাতে আছে কত? 1। 0 আর 1 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে কত? 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10। 10 এর শূন্য হাতে আছে কত? 1। 0 আর 1 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে কত? 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10। 10 এর শূন্য হাতে আছে আবার 1। 1 আর 1 যোগ করলে 2। 2 আর 1 যোগ করলে 3। দশমিকে যা 3, বাইনারিতে তা কত? 11। 11 এর 1 লিখলাম, হাতে আছে কত? 1। 0 আর 1 যোগ করলে 1। দশমিক 1 আর 1 যোগ করলে 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10। 10 এর শূন্য হাতে আছে কত? 1। 1 আর 0 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে কত? 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10। 10 এর শূন্য হাতে আছে কত? 1। 0 আর 1 যোগ করলে 1। 1 আর 1 যোগ করলে কত? 2। দশমিকে যা 2, বাইনারিতে তা কত? 10। এই যে 10 বসায় দিলাম। এখন গণনা দিই কয় বিট আছে? 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 বিট, 6 বিট, 7 বিট, 8 বিট, 9 বিট। 9 নাম্বার বিটটা সবসময় কি বেরোবে? 1 বেরোবে। আর লেখা দিব অতিরিক্ত ক্যারি বিট বাদে।